ট্রিপ টু মালয়েশিয়া। কিভাবে যাব, কতক্ষণে পৌঁছাবো কিছু জানি না। ডিম পাউরুটি, আমার রিদমটা পুরো ব্রেক হয়ে গেছে। এন্ড উই আর বোর্ডিং। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। থাম্বনেল বলছি, ভিডিও ক্যাপশন দেখে বুঝতেই পেরে গেছে, দিস ব্লগ ইজ অল অ্যাবাউট আস গোয়িং এগেইন টু মালয়েশিয়া। So 2018 গেছিলাম for New Year celebration and this year again we are going, that is 2025 জুনে যাচ্ছি 7 বছর পর। এখন মনে হচ্ছে আবার আমরা রিভিজিট করতে শুরু করেছি প্রত্যেকটা কান্ট্রি যেগুলো অলরেডি আমরা ঘুরেছিলাম লাস্ট ইয়ার এই টাইমে। উই ওয়্যার ইন আজারবাইজান, এবার যাচ্ছি আবার মালয়েশিয়া কিছু আনদেখা জিনিস দেখতে। এখান থেকে কি কিছু নেওয়ার আছে? কিছু নেওয়ার না থাকলে সামনে চলে। ব্লগ করার না একটা রিদম থাকে সামহাউ। এই লাস্ট কটা মাস এত ইররেগুলার ব্লগে যে আমার রিদমটা পুরো ব্রেক হয়ে গেছে। এখন না ক্যামেরা ধরলে আমি বুঝতে পারি না কি আগে বলবো কি পরে বলবো, ওই ল্যাবড়া ঝ্যাবড়া ব্লগ হচ্ছে। তো ওই ল্যাবড়া ঝ্যাবড়া ব্লগটাই তোমরা দেখে নাও। জেনারেলি আমরা উইকেন্ডে সবসময় ব্যাঙ্গালোরের আশেপাশে ইধার উধার যাই, বাট দিস টাইম আই থট কি চলো এবার ইন্ডিয়ার বাইরেই চলে যাই। তো ট্রিপটা খুবই ছোট্ট, জাস্ট 2 দিনের ট্রিপ, উইকেন্ড ট্রিপ টু মালয়েশিয়া। আমার পা তো এখনও ঠিক হয়নি, মানে এই পাটা হাঁটতে গিয়ে এখনই পায়ে ব্যথা করছে। এবারে ঘোড়াটা এবার ওই ল্যাবর ঝ্যাবরই হবে বলতে পারো। আমি বহুত বক বক করবো এই ব্লগে, মানে এইবারের ব্লগে। সো বক বকটা টলারেট করে ফেলো, আর কি করবে। যাদের বক বক শুনতে ভালো লাগে একটা লাইক করে দিও, আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানিও। লাস্ট টাইম যখন মালয়েশিয়া গেছিলাম তখনও ব্লগ বানিয়েছিলাম, বাট আমি তখন মানে জাস্ট ব্লগিং কি জিনিস সেটা শিখেছিলাম। তো তখনের ব্লগটা আর এখনের ব্লগের মধ্যে অবভিয়াসলি দেয়ার ইজ আ লট অফ ডিফারেন্স, বাট তখনের ব্লগটার আরও একটা স্পেশালিটি ছিল। উই ওয়্যার নিউলি ম্যারিড অ্যান্ড তখন গেছিলাম নিউ ইয়ার সেলিব্রেট করতে। আমরা পেট্রোনাসের ফায়ারওয়ার্কস দেখেছি, দোজ আর লাইক ডিফরেंट एक्सपीरियंस। और এবার তো এমনি যাচ্ছি ঘুমনে के लिए, वीकेंड मनाने के लिए। হ্যালো, তুমি কি এখানে দেখছো? বিশাল বড় একটা আমরা এসছি কোথায়? বোম্বে ব্রেসারি। বম্বে ব্রেসারি দেখলাম। ব্রেসারির মধ্যে মিনিমাম স্টার্টিং 840-900 আর কি, বাট সাইড থেকে অনেকে মানে টেবিলের মধ্যে যে অ্যামাউন্ট দেখলাম, নট ওয়ার্থ ইট, क्योंकि ভুক বহুত ज़्यादा लगा है। তার জন্য 1000 টাকায় এতটুকু ভাত খাওয়ার কোনো মানে নেই। অবশেষে আমরা চলে এসেছি আইরিশ হাউস ডিনার করতে। এবার থোড়া হাটকে ভাত রুটি ছেড়ে we are going for pasta and what platter. I'm okay with chicken. কালকেই এই এত বড় ফ্লাইট ক্র্যাশটা হয়েছে, প্লেন ক্র্যাশ, অ্যান্ড সিরিয়াসলি ভেরি। দুটো লাগবে না, একটা ওয়ান উইল ডু। আমি ভীষণ এমনি আমি টার্বুলেন্স প্রচণ্ড ভয় পাই। ব্যাঙ্গালোর ওয়েদার কি আর বলবো, সেই গ্লুমি ক্লাউডি বৃষ্টি বাদল। সো আই এম ভেরি স্কেয়ার্ড। কালকে থেকে বহু টেনশনে ছিলাম, একবার ভাবছিলাম যাবোই না, ধুল বাবা এইসবই এখনই হতে গেল, কি আর করা যাবে। ভগবানের নাম করে ফ্লাইটে উঠে পড়বো, মরলে তো মরেই গেল। তোমার কোনো বক্তব্য? না, আমি এখন এই কারেন্সির অ্যাপটা ডাউনলোড করছি আর কি, এটাই তো দরকার পড়ে সবচেয়ে। এই রিঙ্গিট এখন কত করে জানি কি দেখনা হোগা। আমার পিছনটা কি সুন্দর আইরিশ হাউস লেখা আসছে। না, এটা সামনে যে আছে তার উপরে ডিপেন্ড করে পিছনটা কত করে। আমাদের না কোনো প্ল্যান নেই, আমরা কি করব, কোথায় যাব। হোটেলও এবার আমি কিছু বুক টুক করিনি, সব কিছু দীপঙ্কর করেছে, তো গিয়ে দেখবো কি হোটেলটা বুক করলো। আর হ্যাঁ, এতটুকু প্ল্যান আছে যে উই আর গোয়িং টু স্মল পার্ট অফ কুয়ালালামপুর, মালাক্কাতে যাব। বাট কীভাবে যাব, কতক্ষণে পৌঁছাবো কিছু জানি না। সো ইউ হ্যাভ টু বি দেয়ার টিল দ্য এন্ড অফ দ্য ভিডিও টু নো হাউ উই রিচ মালাক্কা।
এগুলো কিনছে এখন। কি এগুলো? কিন্তু দামটা 5000 5000 यार। আর তোমার ওগুলো কত দাম? 2000। এটার দাম একটু কম হতে পারে। ইয়েস 3200। বাট এগুলো কিরকম? মানে এগুলো দেখতে দেখতে ये भी सुंदर है। ये कौन सा? अच्छा ये दूसरा कंपनी है, दैट्स ए पश्मा वाला कंपनी। আমাদের বোর্ডিং টাইম হয়ে গেছে। আমাদের গেট নাম্বার হলো D2। আমরা যাচ্ছি এখন D2 কাছাকাছি। সময় লাগবে, আর আমি এখন এত একটা দৌড়াদৌড়ি করে হাঁটাহাঁটি করতে পারি না। যা দেখি গিয়ে এখনো বোর্ডিং চালু করেছে কি করেনি, এই ফ্লাইট ইজ অন টাইম অর নট, আর বাইরের ওয়েদারটাও কিরকম সেটাও দেখতে পাবো। এখন কি লম্বা লাইন দেখো, ওয়েদার দেখে যা বুঝতে পারছি এখনো বৃষ্টি বৃষ্টি তো ঠান্ডা ঠান্ডা তো ব্যাঙ্গালোর অলওয়েজ, বৃষ্টি বৃষ্টি এখনো অব্দি নেই। ইয়েস ঠান্ডা বৃষ্টি তুফান ঝড় पता नहीं यार। एंड वी आर बोर्डिंग। ये देखो लाइन, D2 is the gate number। बोर्डिंग डन। এখন 4 ঘন্টা মতো লাগবে আমাদের পৌঁছতে। আই থিঙ্ক ফ্লাইট বিফোর টাইমই ডিপার্ট করবে ব্যাঙ্গালোর। ভালো, যত তাড়াতাড়ি পৌঁছাবো তত তাড়াতাড়ি মালয়েশিয়াকে বেশি এনজয় করবো। এনিওয়েজ আপাতত এখন ঘুম ছাড়া আর কিছু ভাবতে পারছি না। তো চলো দেখা হচ্ছে ডিরেক্ট মালয়েশিয়ায়। তোমাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করাই হয়নি। আমরা যখন টিকিট বুক করেছিলাম আমরা শুধু বুক করেছিলাম উইদাউট লাগেজের টিকিট, বাট আমাদের দুটো সুটকেস থেকে ওরা অটোমেটিক্যালি এগুলো লাগেজেই নিয়ে নিয়েছিল উইদাউট এনি এক্সট্রা চার্জ। তার সাথে ওয়েদার দেখতেই পাচ্ছ বেশ খারাপ ছিল, থান্ডারস্টর্মস হচ্ছিল বাইরে। তুমি আছো তো তুমি। ফাইনালি আফটার 3.5 আওয়ার্স অনেক কাঁপাকাঁপি টার্বুলেন্স সহ্য করার পর ওপর থেকে মালয়েশিয়াকে দেখতে পেয়ে বেশ আনন্দ হচ্ছিল মনে। তো চলো এবার ল্যান্ড করে তোমাদেরকে মালয়েশিয়া ঘোরাই। এই ভোর সকালে ল্যান্ড করে এতটা বেশি হাঁটাহাঁটি করতে লাগে না এয়ারপোর্টে, এটাই আমার সবচেয়ে বাজে লাগে ঘুমের চোখে। তাও মানে যেতে হবে নেক্সট ডেস্টিনেশনে। লাস্ট টাইমও যখন এসেছিলাম এই ওল্ড টাউন হোয়াইট কফিতে উই হ্যাড কফি। এখন আরও কিছু কিছু ছোট ছোট চেঞ্জেস হয়েছে। চলে এলাম ওল্ড টাউন হোয়াইট কফিতে, আর এই দেখো দীপঙ্কর এখানে এসেই অর্ডার দিয়ে দিল তে তারিখ। তে তারিখ মানে এখানকার চা। গন্ধটা নিয়ে দেখি, পুরো ওষুধ ওষুধ করতে হচ্ছে। তার সাথে আমি অর্ডার করলাম ফ্রেঞ্চ টোস্ট which is মিঠা, and he ordered ডিম পাউরুটি। এখানে এসে ডিম পাউরুটি খাচ্ছে। এবার আমরা চলে যাচ্ছি বাস টার্মিনালের দিকে। দেখতেই পাচ্ছ ফ্রি শাটল বাস, যদিও ওটা ফ্রি নয়, বাট আমরা এবার প্ল্যান করেছিলাম আমরা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করব। সো এটা তোমার ট্রিপটাকে অনেকটা ইনএক্সপেন্সিভও করে দেয়। দেখতেই পাচ্ছ এখানে সবগুলো বাসের মানে লিস্ট লাগানো রয়েছে, কোনটা কখন ছাড়বে কি আসে বিষয়। আর এগুলো হলো কাউন্টার্স যেখান থেকে তুমি টিকিট বুক করতে পারো বাসের জন্য। দীপঙ্কর অলরেডি লাইনে দাঁড়িয়ে পড়েছে। क्या है 8:15 क्यों? क्यों मतलब क्या? वही तो फास्ट। कितना टाइम हो रहा है अभी? 7:40। हाँ दिन 8 AM का भी एक बस है।
আমাদের টিকিট কাটা হয়ে গেছে আর এখন আমরা চলে যাচ্ছি বাস টার্মিনালের দিকে। আমাদের বাস স্টপ এটা। তো এখানে আমরা দেখছি যে সব ধরনের বাস আসছে, দাঁড়াচ্ছে, লোকজন উঠছে, চলে যাচ্ছে। তো চলো এবার তোমাদেরকে একটু টিকিট প্রাইসগুলো বলি। কত লাগলো আমাদের? 26 পার পারসন। 26 মানে 520 টোটাল 1000 রুপিস। আর ওখান থেকে দেখলাম হোটেল ইজ ইন গ্র্যাব ইট ইজ লাইক 8 to 15 এরকম। আর নরমাল কারে করে যেতে ওখান থেকে ট্যাক্সি নিলে ইটস अराउंड 200-220 পড়ছে। আবার গ্র্যাব করলে ইটস লাইক 300-400 কিছু কস্ট করে। ওয়েট করতে করতে আমাদের বাসও চলে এসছে। দেখো লাগেজ ওখানে রেখে দেওয়া হয়েছে, লোড করে দেওয়া হয়েছে। এখন আমি টিকিটটা দেখিয়ে এবার আমরা বাসে উঠে যাচ্ছি। বাসে উঠে যেটা দেখলাম, বাসের সিটগুলো কিন্তু ভীষণই ভালো ছিল, ভীষণ কমফোর্টেবল। মানে আমরা প্লেনে যেটাতে করে এলাম তার থেকে মাচ বেটার ছিল বাসের সিটগুলো। তো কুয়ালালামপুর টার্মিনাল 2 থেকে আমাদের মেলাকা পৌঁছতে অলমোস্ট 2 আওয়ার্সের মতো জার্নি। এত কমফোর্টেবল বাসের সিট, আমি তো আরামসে এবার একটা ঘুম লাগাবো। ঘুমিয়ে ফাইনালি মেলাকা আমরা পৌঁছে যাব উইদিন 2 আওয়ার্স। ঠিক 2 ঘন্টা পরে আমরা কিন্তু পৌঁছে গেছি মেলাকা সেন্ট্রাল বাস স্টপ। এখানের বাস টার্মিনালগুলো না অনেকটাই আমাদের ট্রেন স্টেশনের মতো। এবার আমাদের এখান থেকে ট্যাক্সি করে আমাদের হোটেল পৌঁছতে হবে। তোমার ট্যাক্সির যে প্রিপেড এরকম যে আছে সেখানে এসে জিজ্ঞেস করলাম আর কি। বাইরে একটা লোক বলছিল ও 30 বলছিল, এখানে এসে জিজ্ঞেস করলাম, ওরা বললো যে 20 লাগবে। বললো যে ট্যাক্সিওয়ালা কি দিয়ে তো ডাইরেক্টলি কত কোনো স্লিপ वगैरह कुछ नहीं है। বাস স্ট্যান্ড মালাক্কা সেন্ট্রাল। আমাদের হোটেলটা ডাচ স্কোয়ারের আশেপাশেই ছিল। তো আমরা কিন্তু বাস স্টপ থেকে এখানে পৌঁছে গেছি। আর এতটাই সকালে পৌঁছেছি, আমাদের চেক ইনের জন্য বেশ কিছুক্ষণ ওয়েটও করতে লেগেছে। তো ফাইনালি আমরা এবার রুম পেয়ে গেছি। চলো ছোট্ট একটা করে রুম ট্যুর দিয়ে দিই তোমাদের। এইটা ছিল একটা ছোট্ট বাথরুম, তার সাথে হচ্ছে আমাদের যা বেড। আর এখান থেকে যে ভিউটা ছিল, এইটা ছিল একদম অপূর্ব। আমি একটু জুম করে দেখাচ্ছি, দেখো এত সুন্দর ভিউ ছিল না আমার রুম থেকে। মানে এটা দেখলেই মনটা একদম রিফ্রেশড হয়ে যাচ্ছিল। আজকের ব্লগটাতে এতটুকুই। বিকেলবেলা আমরা কোথায় ঘুরতে গেছি সেটার একটু গ্লিমস শেয়ার করলাম। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করো।